একাদশ হতে দুই প্রতিপত্র একত্রিত হয়ে আলোচনা সভায় আগমন করছেন। নৃত্য পরিবেশনা করে রাখাবেন দুই তরুণ নৃত্য শিল্পী সুচিন কুমার মাহাতো ও উত্তম কুমার দাস।
তো মহামায়ার তপস্যা করার জন্য আমি যাব এই গভীর কাননে। একটি স্বামী, আমাদের নয় নয়টি কন্যা সন্তান রয়েছে, তবু তুমি কন্যা সন্তানের আশায় ওই মহামায়ার তপস্যা করতে যাবে গভীর কাননে। হ্যাঁ প্রসূতি, এই ত্রিজগৎ মাঝারে সর্বশ্রেষ্ঠ পিতা হওয়ার জন্য আমি মহামায়াকে কন্যা রূপে পেতে আমি তপস্যা করতে যাব এই গভীর কাননে। চলো প্রসূতি চলো, তুমি যাবে রাজ অন্তপুরে, আর আমি যাব গভীর কাননে। ভালোবাসার করেছি আগমন। এই মনমত স্থানে আমি আমার আরাধ্য দেবী মহামায়ার করিব আরাধন। মনের আশায় আকাঙ্ক্ষা খুলিয়া বলিব তারে, কন্যা রূপে পাই যেন আমার ঘরে ওই জগৎ জননী মহামায়ারে। হ্যাঁ হ্যাঁ, আর করিব না বিলম্বন, আমি মহামায়ার করিব আরাধন।
জগৎ জরুরি মহামায়া এই মমতাকে সন্তুষ্ট হয়ে আমার সম্মুখে যখন তাহলে অধমের ছোট কোটি প্রণাম করুন গ্রহণ বাজরণে এই অধমের ছোট কোটি প্রণাম করুন গ্রহণ করে রাজা দক্ষ বলো বাবা কেন বলে অসময়ে কঠোর ভাবে করেছ আরাধন জগৎ জননে মহামায়া বাসনা রয়েছে বড় মনে কন্যা রূপে পেতে আমি আপনারে করেছি আরাধন ওগোমা জগৎ জননে আপনি মনে আমার ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করুন মা কন্যা রূপে পাই যেন আপনারে আমার ঘরে ওরে রাজা দক্ষ ভক্তের অধীনে ভগবান তাই কবটাকে সন্তুষ্ট হয়ে তবু মনোবাঞ্ছা করতে পুরাণ আমি কন্যা রূপে তব ঘরে জন্ম নেব তবে মনে রাখবে আমাকে পেয়ে কোনোদিনই অপকর্ম করো না বাবা নইলে অঘটন ঘটতে পারে ঠিক আছে মা জগৎ জননী মহামায়া আপনার কোথায় আমি স্মরণে রাখবো মাগো আপনার কোথায় আমি অক্ষরে অক্ষরে স্মরণে রাখবো আবু জগৎ জননী মহামায়া যখন কৃপা করে আমাকে এই বর সমর্পিত করেছেন মাগো তাহলে অধমের দ্বিতীয়বার প্রণাম স্বীকার করুন মা জননী দ্বিতীয়বার প্রণাম স্বীকার করুন দর্শক মন্ডলী মহারাজা দক্ষ মহামায়ার তপস্যায় তপস্বিত হয়ে মাকে সন্তুষ্ট করে ওই জগৎ জননী মহামায়াকে কন্যা রূপে পাওয়ার জন্য বর প্রাপ্তি হলে দিন যায় মাস যায় বছর বাহিত হয়ে যায় এককালে দক্ষরাজের ঘরে জগৎ জননী মহামায়া কন্যা রূপে জন্ম নিলেন আদর করে মনে ঋষিদের সুপরামর্শে ওই কন্যার নাম রাখলেন সতী সতী ছোট কাল থেকেই শিবের প্রতি আসক্তি হয়ে পড়ে তাই তো প্রত্যহ শিবের আরাধনা করে থাকে তেমনি একদিন সতী শিব আরাধনা করতে নির্জন স্থানে নদী তীরে আগমন করছে নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায়
শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় ওরে গোলা মহাদেব ওরে আরাধনা করতে ধীরে ধীরে আগমন করতে নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় ওই অল্প বয়সী কুমারী মেয়ে করতে শিবের আরাধনা না 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 আমি এই রূপে তার কাছে যাব না আমি এই কুমারী মেয়ের শিব আরাধনার পরীক্ষা নিতে আমি অন্য রূপ ধারণ করে তার কাছে যাব আমি অন্য রূপ ধারণ করে তার কাছে যাব নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে মহাদেব নম শিবায় হয়ে যাবে বাবা ওই শিশুটিকে ছেড়ে দেওয়ারে হিংস্র কুমির নইলে তোর মহাপাপ হবে তুমি বাপের কথা বলছো তাহলে এতদিন ধরে যে তুমি শিবের আরাধনা করে পুণ্য ফল লাভ করেছ ওই পুণ্য ফল যদি আমাকে দাও তাহলে আমি এই যে দুটোকে ছেড়ে দেব বাবা হিংস্র কুমির আমি যদি শিব আরাধনা করে পুণ্য ফল অর্জন করে থাকি সেই পুণ্য ফলে আমি পারি নেব তবু ওই শিশুটিকে গাছ নে বাবা তবু ওই শিশুটিকে ছেড়ে দে হে কৈলাসপতি মহাদেব হে কৈলাসপতি মহাদেব তুমি শিশুটিকে রক্ষা করে থাকো তুমি শিশুটিকে রক্ষা করো তুমি শিশুটিকে রক্ষা করো সতে সতে চেয়ে দেখো সতে আমি তোমার শরণ দেবতা কৈলাসপতি মহাদেব তব শিব আরাধনার পরীক্ষা নিতে আমি ওই রূপ ধারণ করে তব সম্মুখে এসেছিলাম সতে তুমি চেয়ে দেখো কৃপানে যান তাহলে অভাগিনীর সতমতি প্রণাম করুন গ্রহণ এই অভাগিনীর সতমতি প্রণাম করুন গ্রহণ সতে তব মনোবাঞ্ছা পূর্ণ হবে সতে তোমাকে অবশ্যই আমি আমার শ্রীচরণে খাইয়ে দেব তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে কোথায় গেলে অবশ্যই বাণী গান আর একটিবার দেখা দাও ঠাকুর আর একটিবার আমাকে দেখা সতীকে খোঁজ করতে করতে নদী তীরের দিকে এগিয়ে আসছে আর বলছে ওরে মা ছোটে না 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 না
তো সতীকে দেখা পেলাম না, তাহলে কোথায় গেল সেই মেয়ে? মনে পড়েছে আমার, এই বর্ষাকালে ভরপুর নদীর জল প্রবাহিত দেখার জন্য তার মনে বড়ই আশঙ্কা। তাই তো সেই জলের প্রবাহিত দৃশ্য দেখার জন্য মনে হচ্ছে নদী তীরে গিয়েছে। তাই তো আমি ভুল করতে করতে এখন নদী তীরের দিকে এগিয়ে যাব। ওরে মা, ওরে মা সতে, এটি দেখছি আমি আমার কন্যা হয়ে সতী করছে স্বর্ণ ছড়া ভিখারি শিবের আরাধনা। না 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 মা সতী, এ তোর উচিত হয়নি মা। আমার মেয়ে হয়ে শিবের আরাধনা করা তোর উচিত হয়নি। কিন্তু কি করি, আমার মেয়ে মনে হয় শিবের প্রতি আসক্তি হয়ে পড়েছে। তাই তো শিবের সঙ্গ ছিন্ন করার জন্য আমার কন্যা সতীর স্বয়ংবর সভার মাধ্যমে আমি অন্যের হাতে তাকে তুলে দেব। তারপরে দেখবো ওই সৈন্য ছড়া ভিখারি শিবি আমাকে কি করতে পারবে। ওরে মা, ওরে মা সত্যি আর বিলম্বন করিস না রে মা, তাড়াতাড়ি রাজ অন্তপুরে ছুটে আয়। তোর গর্ব ধারণী মাতা তোকে খোঁজ করছে। ওরে মা সত্যি তুই তাড়াতাড়ি হয়ে ঘটে নিজ বাড়িতে যাত্রা করলে। মহারাজা দক্ষ নিজ কন্যা সতীর শিবের সঙ্গে বিচ্ছিন্ন ঘটানোর জন্য স্বয়ংবর সভার করেছে আয়োজন। তাই ওই সভায় দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমার গণ দক্ষালয়ে আগমন করছে। এ ভাই তোকে নিয়ে কত ভাই তোকে নিয়ে কত আজি সে ঢালি শোনা ধনী বসে 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 করেছি না শোনা ধনী কিরিত করে
আগমন করে রাজা রাজপুত্রগণ, আমার পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আমার কন্যা সতীর স্বয়ংবর সভা করেছি আয়োজন, তাই এই সভায় রেখেছি মহাপদ। আমার কন্যা যারে বড়মালা করিবে অর্পণ, তাকেই আমি জামাই হিসেবে করিবে গ্রহণ। এখন তোমরা সকলে নিজে নিজে আসন করো গ্রহণ। এখনই বড়মাল্য নিয়ে আসবে আমার মেয়ে সতী এই স্বয়ংবর সভা। রাজা রাজকুমার বনে এসেছে, তুই তাদের মধ্যে একজনকে চয়ন করে নেবে মা। তুই তাদের মধ্যে একজনকে বড় মাল্য পরিয়ে দিয়ে তুই স্বামী রূপে বরণ করে নেবে মা। ঠিক আছে বাবা, আমি তাই করছি বাবা, আমি তাই করছি। রাজকুমারী এসো, তুমি আমার বলে মালা দাও, আমার বলে তুমি মালা দিয়ে থাকো, তাহলে তোমাকে আমি সত্যি সযত্নে রাখবো। না এটা কুমার না, আমি তোমাকে মালা দিতে পারবো না, আমি তোমাকে মালা দিতে পারবো না। আমাকে যদি মালা দিয়ে থাকো, তাহলে আমি তোমাকে আদর যত্নে সযত্নে রাখবো। না না কুমার না, আমি তোমাদেরকে কারো বলে মালা দিতে পারবো না, আমি কারো বলে মালা দিতে পারবো না। কোথায় কোথায় বলে বানিয়ে বাবা ভোলা বয়সা, আমি যে এতদিন ধরে তোমার আরাধনা করেছি স্বামী রূপে পাবার জন্য, তাহলে তুমি এই সবাই এলে গেল না। এসো কইলাম তুমি কৃপা করে আমাকে মহাবে সঙ্গে সঙ্গে সোদের স্বয়ংবর সভায় আগমন করেছে।
করেছে। এই যদি মনোবাঞ্ছা ছিল মহারাজ, তাহলে আমাদেরকে আমন্ত্রণ করে রাখলেন কেন? শুনুন মহারাজ, শুনুন, এই অপমান আমরা কিছুতেই সইব না। ধিক্কার জানাই তোমাকে। চল ভাই সাহেব, আমরা দুজনের বাড়ি করি বাবা। কিরে মা সতী, এ তুই কি করলি রে মা? আজ শত শত রাজা রাজকুমার থাকা সত্ত্বেও ওই ভিখারি শিবের বলে মালা দিয়ে তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিলি রে মা। তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে গো বাবা, কি বাবা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব চন্ডালিনী, তুই আজ আমাকে বাবার সম্মান রেখে দিলিস না। আজ শত শত রাজা রাজকুমার থাকা সত্ত্বেও ওই ভিখারি শিবের বলে মালা দিয়ে তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছিস রে সত্যি। তুই আমাকে অপমানিত করেছিস, তুই আমার মান সম্মান মাটিতে বাবা। আমি যদি ভুল করে থাকি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর পায়ে পড়ি হাত ধরি ও বাবা, বলে গত মারে আমি না জানে করেছি ক্ষমা কর রে, ক্ষমা কর বাবা। ক্ষমা পদ ক্ষমা পদ ওরে চন্ডালিনী, তুই আমার কাছে ক্ষমা চাইছিস, কিন্তু আমি যে তোকে ক্ষমা করবো না ও ভাগিনি। তুই যে আমাকে অপমানিত করেছে, এই অপমানের পূর্ণ জবাব দিতে তোকে আমি চরম শাস্তি দেব। চন্ডালিনী, তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও ভাগিনি, তুই আমার থেকে দূর হয়ে যা, তুই আমার আর কত কাঁদাবি রে কাঁদাবি রে গেল রাজা দুঃখে দিত ও রাজা দুঃখে দিত আমি ভুল করলাম। আজ নিজ বাবা আমাকে দাঁড়িয়ে দিচ্ছে, বাবা বলে ডাকবি না। আজ হলে তোর সঙ্গে আমার বাবা মেয়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আজ হলে তুই আমার মেয়ে নয়, আর আমিও তোর বাবা নয়। আজ হলে তুই আমার পর হয়ে গেলি, তাই তুই এখান থেকে দূর হয়ে যা চন্ডালিনী। তোর চোখের মুঠি ধরে, তোর চোখের মুঠি ধরে আমি দাঁড়িয়ে যাবো। চলে যা, চলে বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিও না বাবা, তুমি আমাকে অমন ভাবে তাড়িয়ে দিও না। তুমি আমার জন্মদাতা পিতা,
যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাব বাবা? সন্তানে তো ভুল করেই থাকে বাবা, সেই সন্তানকে তো বাবা মায়ের ক্ষমা করে দিতেই পারে, তাই না বাবা? আমিও তোমার কাছে অনুরোধ করে বলছি বাবা, এই সামান্য ভুলে আমাকে এত বড় শাস্তি দিও না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও না। পরমাণু পরমাণু দুঃখ মনে হয় না, পরমাণু দুঃখ মনে হয় না, কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আমার বাবা কষ্ট দিলে আমি তোর বাবা নই, আমি বলছি তো তোকে আমি আর কন্যা বলে মানি না, তুই ভিখারি শিবির বলে মালা দিয়ে আমার মানুষ মাটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেবই নেব। তাই তো আগামী মুহূর্তেই আমি মহান দক্ষ যজ্ঞের করিব আয়োজন, ওই দক্ষ যজ্ঞে আমি ত্রিভুবন মাঝারে সকলকে করিব আমন্ত্রণ, কিন্তু তোকে আমি সৈন্য ছাড়া ভিখারি শিরকে আমি করিব না আমন্ত্রণ, এটাই হবে আমার চরম প্রতিশোধ নেওয়া। তুই দূর হয়ে যা আমার সম্মুখ থেকে, তোর কানে নেই, তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। তুমিও কথা বলো না বাবা, তুমিও কথা বলো। কি করছে তোর ফিরে অপলে ভাষায় রে, একই যে বিচার তোরা, একই যে বিচার তোরা, একই যে বিচার। কিন্তু না, আমি এই চন্দ্রের সঙ্গে আর কথা বলবো না, আমি যখন তাকে ত্যাগ করে দিয়েছি, তার সঙ্গে যখন আমার আর কোনো সম্পর্ক রইল না, তখন আমি তার সঙ্গে আর এমন ভাবে কথা বলবো না। শুনে থাক, তুই শুনে থাক, আমি আজ তোকে ত্যাগ করে দিলাম, তাই আমি আর কোনোদিন তোর মুখ্য দর্শন করতে পাই না, এই আমি চলে গেলাম, এই আমি চলে গেলাম, এই আমি চলে গেলাম বাবা। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, আর বলে গেল তুই আমার কোনোদিন মুখ দর্শন করবে না। হে ভগবান, এ কি করে দিলে ঠাকুর আমায়, সতী ওরে সতী, এসো সতী, অমন ভাবে আর কেঁদো না। তুমি যখন আমাকে বড় মাল্য দিয়ে স্বামী রূপে বরণ করে নিয়েছ, তখন তোমাকে আমি সঙ্গে নিয়ে কৈলাসে যাত্রা করব। এসো সতী এসো, অমন ভাবে কেঁদো না, চলো কৈলাস অন্তপুরে আমরা ছুটে যাই যাবো স্বামী, কিন্তু একবারে আমার বাবার বাড়িকে ভালোভাবে নয়ন খুলে দেখতে দাও স্বামী, ভালোভাবে নয়ন দেখতে ধীরে চালাও গাড়ি রে গাড়ি, দর্শক মন্ডলী, এতক্ষণে
বলে সতীকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে কৈলাসপতি মহাদেব কৈলাসে চলে গেলেন। আর অন্যদিকে মহারাজা দক্ষ সতীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মহাযজ্ঞের করেছে আয়োজন। এই যজ্ঞে ত্রিভুবন মাঝারের সকলকে আমন্ত্রণ করেছে, কিন্তু নিজ কন্যা সতী ও জামাই শিবকে আমন্ত্রণ করে না। তাই তো সমস্ত আমন্ত্রিত ব্যক্তিগণ মুনি ঋষিদের সহযোগে দক্ষ রাজ্যের যজ্ঞ অনুষ্ঠানে আগমন করছে। অনুষ্ঠানে আগমন করেছেন আপনারা, এতে আমার অত্যন্ত প্রসন্নিত মন। তাই আর করিবে না বিলম্ব, তাড়াতাড়ি যজ্ঞের করো হো আরম্ভন, তাড়াতাড়ি যজ্ঞের করো হো আরম্ভন। আর তোমরাও শোনো আত্মীয় স্বজন, তোমরা যাও এই যজ্ঞ স্থলের দ্বারে ভালোভাবে তোমরা দাঁড়ি রক্ষা করো, কেউ যেন বাইরে থেকে এই যজ্ঞ স্থলে প্রবেশ করতে না পারে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনার এই আদেশে আমরা অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। আপনার এই আদেশে হেতু আমরা ওই দ্বারে থেকে সুন্দর ভাবে দ্বার রক্ষা করব, আমরা ওই দ্বার রক্ষা করব। হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজনেরা যাও যাও, তোমরা আর বিলম্বন করো না, তাড়াতাড়ি ওই দ্বার রক্ষার জন্য দ্বারে চলে যাও। এসো এসো মুনি ঋষিগণ এসো, আর বিলম্বন করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভ করো, তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভ করো।
হেতু স্বাহা ওম মঙ্গলাং হেতু স্বাহা ওম স্বাহা ওদিকে ওদিকে আমন্ত্রণ না পেয়েও দক্ষরাজের কন্যা সতী নিজ বাবার বাড়িতে যজ্ঞ অনুষ্ঠানে আগমন করেছে। ওই সতীকে লক্ষ্য করে দেখে প্রহরী গুণে মনে মনে আলোচনা করে আর বলছে, ওরে ভাই তুমি দেখতে পেয়েছো রে ভাই, তুমি দেখতে পেয়েছো? ওই দেখো এক অপূর্ব সুন্দরী রূপবতী মেয়ে আমাদের এই যজ্ঞ স্থলের দিকে এগিয়ে আসছে রে ভাই। তুমি কি তাকে চিনো? তুমি কি তাকে কোনোদিনও দেখেছো ভাই? ওরে ভাই তুমি কি বুঝতে পারো না, আমি তো তাকে স্বয়ম্বর সভার দিনে দেখেছিলাম। সেই তো হলো মহারাজা দক্ষের ছোট মেয়ে সতী। এ কি বলছো তুমি? আমরা তো শুনেছি মহারাজা দক্ষ নাকি তাকে আমন্ত্রণ করে না। তা বিনা আমন্ত্রণে সে কি এই যজ্ঞ স্থলে আসতে পারে? না না ভাই না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। না, আমার কিছুতেই ভুল হতে পারে না। আমার চোখ কোনোদিনও মিথ্যা হতে পারে না। ওটা সতী হতে পারে। ওটা দক্ষ রাজ্যের ছোট মেয়ে, নাম তার সতী। কি বলছো তুমি? একেবারে সত্যি সত্যি করে বলছো সে দক্ষ রাজ্যের কন্যাই হতে পারে? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি সত্য করে বলছি। তাহলে চলো তো দেখি। বড় মুখে তো মহারাজা দক্ষ বলেছিল তার মেয়েকে নাকি আমন্ত্রণ করবে না। তাহলে এই যজ্ঞ স্থলে আগমন করেছে যখন, নিশ্চয়ই সে আমন্ত্রণ করেছে। চলো আমরা দেখি। কেন কি হয়েছে? কেন যজ্ঞ বন্ধ করবো? মহারাজ আপনি তো বড় মুখে বলেছিলেন আপনার কন্যাকে নাকি আমন্ত্রণ করবেন না। তাহলে কেন আপনার মেয়ে এসেছে এই যজ্ঞ স্থলে? কি বলছো তোমরা? আমার মেয়ে এসেছে যজ্ঞ স্থলে? কই চলো তো দেখি, দেখাও তারে। আসুন মহারাজ আসুন। ওই দেখুন মহারাজ, ওই দেখুন ভালোভাবে। তোর কি মান সম্মান বলি কিচ্ছু নেই চন্ডালে নেই। তোর কি মান সম্মান বলি কিচ্ছু নেই। আমি আমন্ত্রণ করি না, তা সত্ত্বেও তুই আমার যজ্ঞ স্থলে আগমন করেছি। তুই একেবারে নির্লজ্জের মতো আগমন করেছি। ও আর তুই নির্লজ্জ হবি না কেন? যার স্বামী ছোট লোক তার স্ত্রী তো ছোট লোকেই হবে, তাই না? যার স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যার স্বামী ভিক্ষা করে সংসার পরিচালনা করে, যার স্বামী পরনে কাপড় জোটাতে পারে না, তার বউয়ের সম্মান কি আর থাকতে পারে? তাই তো চন্ডালের নির্লজ্জের মতন এসেছিস আমার এই যজ্ঞালয়ে। তুই এসে আমারই অপমানিত করেছিস। তুই এখান থেকে দূর হয়ে যা চন্ডালে নেই, তুই এখান থেকে দূর হয়ে যা। না না গো বাবা না, তুমি অমন ভাবে আমাকে তাড়িয়ে দিও না বাবা। আমি তো তোমার নিজের মেয়ে সতী, আর নিজের মেয়ে হয়ে নিজ বাবার বাড়িতে আসতে কি বাধা আছে স্বামী? তুমি যদি আমাকে আমন্ত্রণ না করো তো কি হয়েছে বাবা? কিন্তু আমি তো তোমার মেয়ে, আমি মেয়ে হয়ে বাবার বাড়িতে আসা কি অপরাধ? বাবা তুমি বলো না বাবা, আমার কি অপরাধ হয়েছে বাবা? তুমি আমাকে খুলে বলো। তোর বাবা যেদিন তুই ভিখারি শিবির বলে মালা দিয়ে তাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছিস, সেই দিনেই তোকে আমি কন্যা থেকে বঞ্চিত করেছি। তুই আমার মেয়ে নও, আর আমিও তোর বাবা নই। তাই তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। তুই এখান থেকে দূর হয়ে যা, তোর নেই। তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। কি কথা বলছো বাবা? আজ মুখের কোথায় কি জন্মসূত্রকে ত্যাগ করা যায় বাবা? তুমি যতই মুখে বলো বাবা, কিন্তু আমি তো তোমার শরীরের রক্ত বাবা। আমি যে তোমাকে
আপন বাবা কষ্ট দিলে মেনে নেওয়া যায় না বাবা গো আপন বাবা কষ্ট দিলে মেনে নেওয়া যায় না বাবা তুমি আমাকে দুঃখ দিও না বাবা আজ নিজের মেয়ে কোমর ভাবে তুমি দাঁড়িয়ে দিও না বাবা নিজের মেয়েকে তুমি দাঁড়িয়ে দিও না আপা বাবা কষ্ট দিলেই মেনে নেওয়া যায় না আপা বাবা কষ্ট দিলেই মেনে নেওয়া যায় না তুই আমাকে বাবা বলে ডাকবি না বলে দিচ্ছে তুই আমাকে বাবা বলে ডাকবি না তুই দূর হয়ে যা তুই দূর হয়ে যা তুই দূর হয়ে যা ও বিধি কলবে নাই গালি আমার একই দিকেছি বিধাতাকে দোষ আরোপ করে কিছু হবে না তোর নামে নেই তোর কর্মের ফল তুই পাচ্ছে তুই কর্ম যে করেছিস তার চরম ফল আমি তোকে দেবো এই নে সত্যি এই নে কেন হবা তুই আর চোখের জল ফেলবি না তুই চোখের জল ফেলে আমার যজ্ঞ স্থলকে অপবিত্র করে দিবি না তুই শুনে থাক চন্ডালিনী তোকে আমি মেয়ে বলে মানি না আর তোর স্বামীকেও আমি জামাই বলে মানে না যে মেয়ের স্বামী ভিক্ষা করে ঘুরে বেড়ায় যে মেয়ের স্বামীর ভূত প্রেত সঙ্গ দেয় যে মেয়ের স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায় যার স্বামী পরনে কাপড় জোগাতে পারে না বাঘের চাল পরিধান করে ঘুরে বেড়ায় তাকে আমি জামাই হিসেবে মানে না আর ওই ধন্য ছাড়া ভিখারি সেদিকে আমি কিছুতেই সম্মান করতে পারি না ওই ভিখারিকে ওই চন্ডালকে আমি যেন দেখতে না পাই তাই তুই দূর হয়ে না তুই দূর হয়ে যাই এখন থেকে চন্ডালে নেই তুই দূর হয়ে যা বাবা আর তুমি বলো না বাবা আর তুমি অমন কথা বলো না বাবা গো যদি আমার স্বামী ভিখারি হয়ে থাকে তবু তো আমার স্বামী বাবা যদি আমার স্বামী পরনে কাপড় জোটাতে না পারে তবু সেও তো আমার স্বামী বাবা আর তুমি তো জানে বাবা নারীর কাছে স্বামী হলো দেবতাদের থেকেও বড় তাই আমি পতিব্রতা নারী হয়ে ওই স্বামীর অপমান সইতে পারবো না বাবা তুমি আমার স্বামীকে অপমান করো না বাবা তুমি আমার স্বামীকে স্বামী 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 হে স্বামী যে স্বামীর মান সম্মান নেই যে স্বামীর জন্য স্ত্রীর কোনো সম্মান থাকে না সে আবার স্বামী ওই ভিখারি সিঁড়িকে তুই স্বামী বলে পরিগণিত করেছে তার জন্যই তো আমার চরম রাগ চন্ডালিনী ওই তোর স্বামীর কথা আমার কাছে বলবি না ওই চন্ডাল স্বামীকে আমি কিছুতেই মেনে নিতে পারি না ওই ভিখারি সিঁড়িকে আমি মেনে নিতে পারি না ওই চন্ডাল সিঁড়িকে আমি মেনে নিতে পারি না তুই দূর হয়ে যা তুই দূর হয়ে যা তুই দূর হয়ে যা বাবা গো তুমি শুনে দেখো বাবা তুমি যে আমার স্বামীকে নিন্দা করলে বাবা আমিও যদি
অহংকার কম নই বাবা। তুমি যেমন এই অহংকার বসে আমার স্বামীকে মেনে নিতে পারছো না, তেমনি আমি তোমার মেয়ে হয়ে তোমার মুখের কথাকে আমি মেনে নিতে পারছি না বাবা। শোনো বাবা, তুমি যে মুখে আমার স্বামীকে নিন্দা কর কথা বললে, যে মুখে আমার স্বামীকে অপমান করে কথা বলেছ, আমি তোমার মেয়ে হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি বাবা। যে মুখে তুমি নিন্দা করেছো সেই মুখ তোমার থাকবে না বাবা, সেই মুখ তোমার খসে পড়বে, আর স্কন্ধে যুক্ত হবে ছাগলের মূর্তি বাবা। শুনে দেখো বাবা, আমি যদি পতিব্রতা নারী হই তাহলে অভিশাপ অবশ্যই ফলবে বাবা, কিন্তু না, আমি আর এমন ভাবে বেঁচে থাকতে চাই না। আমি স্বামীর অপমান আর সইতে পারি না, এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো। সব তোমরা দেখছো তোরে বাবা, ধৃত আহুতির বদলে জনজন্ত মানুষ এসে পড়েছে যজ্ঞে। আমাদের যজ্ঞ সমাপন হলো না রে ভাই, যজ্ঞ যে পণ্য হয়ে গেল, এখানে অমঙ্গল ঘটেছে, মহারাজা দক্ষের অমঙ্গল ঘটেছে রে ভাই। চল চল চল, আমরা এখন কথা বল মা, এ গো মা, তুই মুখে কথা বল। এ মা, মা মা কোন সরাই দেখছি যে নাই গো। এ ভাই মাই, ওরে ভাই আর কি করতে কি হয়ে গেল রে। চল রে চল, বাবাকে ডাকে নিয়ে আসবো, চল বাবাকে ডাকে নিয়ে আসবো। ও ভাই বললাম করতে হবে, তুমি তাড়াতাড়ি এসো। সতী, ওরে সতী, তুই আমার সঙ্গে কথা বল রে সতী, তুই আমার সঙ্গে কথা বল সতী রে। ওরে সতী, নারে সতী না, তুই আমার ভাবে আমাকে ছেড়ে দিতে পারিস না রে সতী। তুই আমাকে একা ফেলে চলে গেলে আমি কেমন করে থাকবো রে সতী। তুই আমার সঙ্গে কথা বল রে সতী, তুই আমার সঙ্গে কথা। আর শেষের দিনে সেজন বিনে কে পাপ কিয়া হবে, কে পাপ কিয়া হবে রে। সতী, শেষের দিনে নিজের বউ ছাড়া কেউ নাই রে সতী। আজ আমি বুঝতে পারছি রে সতী, শেষের দিনে নিজের বউ ছাড়া কেউ নেই। হবে শেষের দিনে রইল রে তো
সাথে কোন ভারী ও রইল সাথে কোন ভারী